এত গভীর রাত পর্যন্ত কনসার্ট দেখতে বেশ ভালোই লাগে। মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরার পথে রাত্রেবেলা হোটেলের উইন্ডো থেকে দেখছিলাম এই যে রোড সাইড ওদের এই রোড শো কনসার্ট বলা যেতে পারে, তো দেখতে বেশ ভালোই লাগছিল। আমি প্যাকিং করার পাশাপাশি যখন বোর হয়ে যাচ্ছিলাম তখনই এই উইন্ডোটা খুলে, অ্যাকচুয়ালি এসির জন্য উইন্ডো তো খোলা যায় না, তারপরেও একটু সাহস করে উইন্ডোটা খুলে ওদের এই রোড শোটা এনজয় করছিলাম। মনে হচ্ছিল নিচে যেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কাপ চা খাই আর ওদের রোড শো দেখি, বাট কিছু করার নাই। আমার সঙ্গী সাথী যারা তারা সবাই অলমোস্ট ঘুমিয়ে পড়েছিল, তাই আমার আর যা হলো না, আমি উপর থেকেই এই রোড শোটা এনজয় করছিলাম। যেহেতু পরদিন সকাল সকালই আমাদের ফ্লাইট, সো এখন রাত জাগাও যাবে না, তাই কি আর করার। আমার আবার আগের দিন রাত্রে, মানে জার্নি করার আগের দিন রাত্রে কোনোভাবেই ঘুম হয় না টেনশনে যে সকাল উঠা লাগবে এটা সেটা, মানে অলমোস্ট এগুলো চিন্তা করতে করতেই আমার দেখা গেছে যে সকাল হয়ে যায় আর কি। তো এই তো সব কিছু রাত শেষ করে সব কিছু কমপ্লিট করে আমরা সকাল সকাল চলে এসেছি মালয়েশিয়া এয়ারপোর্টে। আমাদের এখানে একটু ছোটোখাটো ভোগান্তি হয়েছিল। মালয়েশিয়া এয়ারপোর্টটা আসলে বেশ বড়, ওদের টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এটা মানে অনেক ডিস্টেন্স বলতে অলমোস্ট দেখা গেছে যে এক এরিয়া থেকে আরেক এরিয়া। তো আমাদের এখানে একটু টার্মিনালে মিসিং হয়ে গেছিলো। দেন যাই হোক সব কিছু কমপ্লিট করে আমরা অনেক আগেই বের হই সব সময় ফ্লাইট থাকলে, তাই 1 নাম্বার টার্মিনাল থেকে ভুল করে 2 নাম্বারে চলে আসছিলাম। তো পরে আবার 1 নাম্বার টার্মিনালে গেলাম আর কি। আমাদের যে শাটল বাস ছিল সেটা আমাদেরকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল। টার্মিনালে আসলাম, এয়ারপোর্টে আসলাম, সেখানে এসে আমাদের আবার ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের একটু ওখানেও ভোগান্তি। তো যাই হোক আমরা বেশ ভিআইপি সার্ভিস পেয়েছিলাম ওখানে যে এয়ারলাইন্সের যারা ছিল, মালয়েশিয়া এয়ারলাইন্সের এই বিউটিফুল লেডি, উনি আমাদেরকে একদম ভিআইপি একটা সার্ভিস দিয়ে দিল, ইমিগ্রেশন পার করা দিল। সব কিছু কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি লাউঞ্জের দিকে। এখন মালয়েশিয়ার লাউঞ্জে আমাদের অলমোস্ট 6 ঘন্টা ওখানে স্টে করতে হবে। আসলে কিছু কিছু সময় লাউঞ্জে বসে থাকা খুব এনজয়েবল, বাট কিছু কিছু সময় অনেক বোরিং। আর বেসিক্যালি বাচ্চাদের এরকম নিয়ে 6 ঘন্টা বসে থাকাটা আসলে অনেক কষ্টকর, ওদের জন্য অনেক বোর হয়ে যায় বিষয়টা। যাই হোক এই যে এটা হচ্ছে যে মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরটা। আমরা এখন আস্তে আস্তে লাউঞ্জের দিকে যাই। পিৎজা প্রিমিয়াম লাউঞ্জটা বেশ বড় আর কি। আর আমাদের যেই সার্ভিস দিয়েছিল সেটাও বেশ ভালো ছিল। আমরা এখন দেখব লাউঞ্জের ভিতরটা। লেটস গো। দেখাতে হবে। লাউঞ্জে ভ্যারাইটিস খাবারের আইটেম ছিল। বেসিক্যালি বাইরের দেশের ফুডগুলোই একটু বেশি ছিল, দেশীয় কোনো ফুডই ছিল না। দেশীয় বলতে ওদের দেশীয় ছিল, আমার বাংলাদেশের কোনো কিছু ছিল না। আমি একটু ঘুরে ঘুরে খাবারগুলো দেখছিলাম, লাউঞ্জটা দেখছিলাম, একটু টুকিটাকি ভিডিও করে নিলাম। আর বাইরের দেশের কালচার, বাইরের দেশের মানুষজন দেখতে, ওদের অ্যাক্টিভিটিগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে, আমি বেশ ভালোই এনজয় করি। তো এই যে এইদিকে সবাই এরা ছিল শ্রীলঙ্কান, আর এই পাশে কিছু ফুড ছিল। কিছু ফুড বলতে এই জায়গার এই 2টা ফুড বেশ স্পেশাল ছিল, সবাই দেখছিলাম যে খুব একদম বারবার এই ফুডটা নিচ্ছিল। আর এটা হচ্ছে যে নারকেল দিয়ে চিকেনটা রান্না করেছে, তারপরে মানে বিভিন্ন টাইপের আসলে। আর এই যে লাউঞ্জটা এটা অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার একটা লাউঞ্জ। হ্যাঁ, তো শ্রীলঙ্কার ফুডগুলো, শ্রীলঙ্কাতে যেই খাবারগুলো খায় এখানে সেই খাবারগুলো একটু বেশি ছিল। আর এই যে একদম সালাদ, তারপরে বিভিন্ন জুস,
তারপরে কফি, কোল্ড ড্রিঙ্কস সবই অ্যাভেলেবেল ছিল। আর শ্রীলঙ্কানরা যে ভাত, তারপর ওরা একটু নারিকেলটা মনে হয় বেশি খায়, ওদের যে চিংড়ি দিয়ে নারিকেল, আবার রাইসের মধ্যে নারিকেল, আবার ওই যে চিকেনের মধ্যে নারিকেল। কিছু কিছু ফুড আবার যে শেষ হয়ে গেছিলো, রিফিল হচ্ছিল, এই আর কি। অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল, আমার ডেজার্ট আইটেমগুলো বেশ ভালোই লেগেছে। আর ওয়াইন টোয়াইন এগুলো তো আছেই অ্যাজ ইউজুয়াল আর কি। এখানে ওদের যে দুইটা স্পেশাল ডিশ ছিল, একটা হচ্ছে ভেজিটেবল আর একটা হচ্ছে কারি লাস্কা। তো এটা একটা শ্রীলঙ্কান স্পেশাল ফুড। আমি এই ফুডটা একটু ট্রাই করার চেষ্টা করছিলাম। তো এই ফুডের ব্যাখ্যাটা কি বলবো, যে এইটা যেটা এটা মানে কি যে আসলে ডিম নাকি মাংস আমি কিছুই বুঝিনি। আর এই যে নুডলসের মতন চিকন চিকন শ্যামায়ের মতন আর কি এই বিষয়টা, এই ইয়েটা। আবার ওই যে এটার মধ্যে লম্বা লম্বা যেই শ্যামায়ের মতন, এটা দেখে তো আমার মানে একটা পোকা পোকা মনে হচ্ছিল। আর টেস্টটা পুরাই মনে হচ্ছিল যে কোনো শুটকির একটা তরকারি আর কি। মানে কালারটা দেখে নিয়েছিলাম, ভেবেছিলাম যে স্পাইসি গ্রেভি টাইপের কিছু একটা হবে, বাট মানে আমি সিরিয়াসলি খুব ফ্যাড আপ আর কি এই খাবারটা দেখে। আমরা এখন এসেছি পিৎজা লাউঞ্জে। এখানে কিছুক্ষণ আগে দিয়েছিল নারিকেল দিয়ে মুরগি, এখন এটা খুব স্পাইসি দিয়ে একটা মুরগি দিয়েছে, খুব স্বাদের, খাচ্ছি, খুব ভালো লাগছে। একদম লাস্টে যে আমি আবার একটু সালাদ টালাদ আইটেমগুলো নিয়ে নিলাম, ঘাসফুস আর কি। খারাপ ছিল না, ভালোই ছিল। বিট ছিল, তারপরে কর্ন, বিন, লেটুস সব কিছু মিলিয়ে এই সসটা দিয়ে ভালোই লাগছিল। অলমোস্ট 6 থেকে 8 ঘন্টা লাউঞ্জে ওয়েট করার পরে অবশেষে আমরা আমাদের এয়ারক্রাফটে উঠলাম। যেহেতু রাতের ফ্লাইট ছিল, তাই এয়ারে ওঠার পরপরই এনভায়রনমেন্টটা একদম এইরকম হয়ে গেছিলো, অসাধারণ লাগছিল দেখতে। আর এয়ারের বাইরে থেকে যখন জানালা দিয়ে দেখছিলাম, তখন মালয়েশিয়াকে বিদায় দিতে বেশ খারাপই লাগছিল। যাই হোক, দেশে তো আসতেই হবে, এখন কি করার, গুড বাই মালয়েশিয়া। জার্নিটা সব কিছু ওভারঅল মিলিয়ে বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ। আমাদের এইবারের ভিয়েতনাম, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ট্যুর বেশ ভালো গেল। আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।